প্রিমিয়ার প্রোর এই যাত্রায় আপনাকে স্বাগতম। কতটা সহজ করে এবং কতটা সাবলীলভাবে আপনাদের সামনে উপস্থাপন করব আমি প্রিমিয়ার প্রোকে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আমরা দেখছি মেনু বার। মেনু বার সাধারণত ফটোশপ এবং ইলাস্ট্রেটর সব সফটওয়্যারেই থেকে থাকে। এখানে মূলত একের অধিক অপশন থেকে থাকে, অসংখ্য অপশন থেকে থাকে। যদি আমি এক কথায় বলি, প্রত্যেকটি অপশানের মধ্যে আরও অসংখ্য ছোট, ছোট অপশান থেকে থাকে, যেগুলো অন্যান্য সফটওয়্যারে অন্য ধরনের কাজে লাগলেও এই সফটওয়্যারে বিশেষ করে আপনার ভিডিওর উপর ভিজুয়াল ইফেক্ট অ্যাপ্লাই করার জন্যে অপশানগুলি ব্যবহার করা হয়। তাহলে আমরা একটু দেখে নিই যে প্রত্যেকটা অপশানের মধ্যে ঠিক এইভাবে অসংখ্য অপশান রয়ে গেছে, যেগুলো আমরা ধীরে, ধীরে জানতে পারবো। যেহেতু আজ আমাদের একদমই যাত্রার শুরুর দিন, তো আজকে আমরা জাস্ট পরিচিতি পর্বটা শেষ করে নিব। তাহলে এই মুহূর্তে আমরা দেখছি মেনু বার। ওকে, মেনু বারের পরে আমরা যে এরিয়াটিতে চলে আসছি, এই যে আপনারা যে এরিয়াটি দেখছেন, এই এরিয়াটিকে বলা হয় ইফেক্ট কন্ট্রোলার, বা অনেক সময় সোর্স মনিটর বলা হয়ে থাকে, বা বিভিন্ন সময় বিভিন্ন অপশন ওপেন করার ফলে বিভিন্ন নাম আপনি ডাকতেই পারেন। তবে এই অংশটি মূলত যে কাজে আমাদের সবথেকে বেশি ব্যবহৃত হবে, সেটা হচ্ছে আপনি যদি কোনো ইফেক্ট আপনার ভিডিওর উপরে অ্যাপ্লাই করেন, তাহলে সেটি এডিট করার জন্যে আপনার এই অংশটি কাজে লাগবে। একটু পরেই আমরা দেখে নিব সেই বিষয়বস্তুগুলি। তো আমরা সাধারণভাবে ধরে নিচ্ছি এটি একটি এডিট প্যানেল বা ইফেক্ট কন্ট্রোলার। ওকে? আচ্ছা, এরপর আমরা ডান পাশে যেখানে চলে যাচ্ছি, এটি হচ্ছে আমাদের মনিটর। অর্থাৎ আমরা কি ধরনের কাজ করছি, তার আউটপুট কি হবে, সেই বিষয়বস্তুগুলি আমরা এখানে দেখতে পারবো। অর্থাৎ আপনি যে ভিডিওটি নিয়ে কাজ করবেন বা যে মোশনটি নিয়ে কাজ করবেন, সেটি এখানে দেখা যাবে। ওকে, আমি খুব সহজ ভাষায় বলছি। এরপরে আমরা ডান পাশে যে এরিয়াটি আসছি, এখানেও অসংখ্য অপশন রয়েছে, এবং তার সাথে মূল যে কাজের জন্যে এই জায়গাটি খুব বেশি ব্যবহৃত হয়, সেটি হচ্ছে যে কোনো ধরনের ইফেক্ট সার্চ করার জন্যে। অর্থাৎ ধরুন আপনার কোনো ধরনের একটি ইফেক্ট লাগবে, সেটা আমি ধরলাম ব্লার। দেখুন, এখানে সার্চ করার সাথে সাথে আপনার এই নিচেই চলে আসবে যে আপনি যেটা চান। শুধুমাত্র এই ধরনের বিষয় তা না, আপনি অডিওর কোনো ইফেক্ট চাইলেও এখানে সার্চ করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এছাড়া এখানে অ্যালাইনমেন্ট থেকে শুরু করে পাথফাইন্ডার পর্যন্ত সবকিছু আপনার এই ডান পাশের যে কলামটি রয়েছে, এখানে সাধারণত থেকে যায়। ওকে, এরপরে আমরা চলে আসব যে ছোট্ট একটি বক্সের মতো চারকোনা যে রেক্ট্যাঙ্গুলার শেপটি রয়েছে, এটাকে মূলত বলা হয় অডিও মিটার। অর্থাৎ আপনার এখানে মিউজিক বা ভয়েস কতটুকু আপ ডাউন হচ্ছে, বা কতটুকু আপ হচ্ছে, বা কতটুকু ডাউনে আছে, সেটি এখান থেকে খুব স্পষ্টভাবে দেখাবে। যখন কিছু সময় পরেই আমরা একটি ফাইল এখানে ইম্পোর্ট করব, তখন আমি আপনাদেরকে আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দিব। এবার চলুন আমরা দেখে আসি এই অংশটিকে কি বলে। এই যে অংশটি রয়েছে, অনেকগুলি দাগ দেওয়া এবং উপরে টাইম দেওয়া, এই এরিয়াটিকে, এই টাইমের জন্যই হয়তো একে বলা হয় টাইমলাইন। হ্যাঁ, এই অংশটিকে বলা হয় টাইমলাইন। অর্থাৎ কতটুকু সময় আপনি আপনার ফ্রেম বা আপনার ফুটেজটি নিবেন, বা কতটুকু সময় সেটিকে বাদ দিবেন, এই ধরনের অসংখ্য সমীকরণ এখানে মিলাতে হয়, এবং ওই ফ্রেমগুলির উপরে বা ওই যে ক্লিপগুলি আছে তার উপরে বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে হয়। আচ্ছা, এখন না দেখিয়ে বেশি বলবো না, চলুন পরের অপশানে যাই। ঠিক বাম পাশে রয়েছে দেখুন ছোট, ছোট কয়েকটি টুল রয়েছে। এর পূর্বে যারা ইলাস্ট্রেটর এবং ফটোশপ সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই জানবেন যে এই টুলসগুলোর অধিকাংশই ফটোশপ এবং ইলাস্ট্রেটরে রয়ে গেছে। এই যে অংশটি রয়েছে, এইটিকে আমরা বলি হলো টুলবার। ওকে, এরপর এই যে এরিয়াটি রয়েছে, এই জায়গাটিকে আমরা মূলত বলি প্রজেক্ট প্যানেল। অর্থাৎ আপনি যে প্রজেক্টগুলো ইম্পোর্ট করবেন এখানে, সেই বিষয়বস্তুগুলি এখানে থেকে যাবে। এটা হলো প্রাথমিক পরিচিতি আমাদের প্রিমিয়ার প্রোর।
তাহলে চলুন এবার পরিচিতিটা একটু ডিটেলে সেরে নেওয়া যাক। এর জন্যে আমি খুব সহজে যে কাজটি আপনাদেরকে প্রথমেই করে দেখাবো সেটা হচ্ছে আপনার প্রথমেই চলে আসবো প্রজেক্ট প্যানেলে। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার সাথে সাথে আমার ঠিক এইভাবে আমার উইন্ডোটি ওপেন হবে। এখান থেকে আমি আমার ড্রাইভ থেকে আমার যে নির্দিষ্ট ফুটেজটি আছে সেটি আমি সিলেক্ট করব। এখানে আপনি চাইলে একাধিক সিলেক্ট করতে পারেন আপনার কিবোর্ডের শিফট অথবা কন্ট্রোল চেপে। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটিকে সিলেক্ট করছি এবং ওপেন বাটনে ক্লিক করছি। দেখুন আমার ফাইলটি এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এবার আমাদের যেটা করতে হবে, প্রজেক্টটি ইম্পোর্ট হয়ে গেছে, কিন্তু এটিকে কিভাবে কাজ করব? আচ্ছা, এটিকে কাজ করার জন্যে আমাদের প্রথম কাজ এটিকে টাইমলাইনের উপরে নিয়ে আসা, অর্থাৎ এই বক্সটির উপরে নিয়ে আসা। এই বক্সটির উপরে আনার জন্যে আমাদের যে কাজটি করতে হবে, আমরা একটি নিউ সিকোয়েন্স তৈরি করব। তার জন্য আমরা এই যে আমাদের ফুটেজটি আছে এর উপরে আমরা ডান বাটন ক্লিক করব এবং ঠিক একটু উপরে গিয়ে দেখবেন নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ। এটির মানে হলো যে এই ভিডিওটি ঠিক যতটুকু রেজুলেশন অর্থাৎ এর হাইট এবং উইথ যতটুকু আছে ঠিক সেই পরিমাণে একটি ক্যানভাস তৈরি হয়ে যাবে এবং একই সাথে টাইমলাইনে এর যতটুকু সময় জুড়ে এটির অডিও এবং ভিডিও আছে সেটি নির্দেশ করবে। আমি এর উপর ক্লিক করছি। দেখুন আমার এইখানে চলে আসছে এবং একই সাথে আমি যদি এই ব্লু লাইনটাকে একটু সরিয়ে দিই, দেখুন এই যে ভিডিওগুলি খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এবার চলুন খুব ছোট্ট করে আরও একটা কাজ করি। আমি ঠিক এই লাইনটির উপরে আসলাম এবং এটিকে একটু টেনে উপরের দিকে নিয়ে যাচ্ছি, একটু বড় হলো। আবার এটিকে টেনে একটু নিচের দিকে নিয়ে যাচ্ছি, এটিও বড় হলো। এই বারটি সবসময় জুম ইন জুম আউট করে এই টাইমলাইনের ফুটেজটিকে। তো আমি একটু জুম ইন করে দিলাম। ওকে, দেখা যাচ্ছে। তো আমি এইবার একটু এটিকে রান করব, দেখুন। ওকে, আবার খেয়াল করুন ঠিক যখন আমি এটি রান করব এর সাউন্ডের সাথে আমার এই যে অডিও মিটারটি দেখাবে যে এটি আসলে ঠিক কতটুকু অডিও আছে এখানে। হ্যাঁ, দেখুন এই যে কখন কতটুকু ভলিউম বেশি আছে কতটুকু কম আছে সেটি এখানে স্পষ্টভাবে দেখাচ্ছে। ওকে, এরপর আমরা নেক্সট আরেকটু পরিচিতি করে আসি। আমরা দেখেছি টাইমলাইনটা কি কাজে লাগবে, টাইমলাইনে কি হয় সাধারণত। এরপরে আমরা এটা কাট করব, অ্যাড করব, ওগুলি পরে। তো এখানে টুলবার আছে, এখান থেকে আমরা টুলবার সিলেক্ট করে এটির উপরে অনেকগুলি কাজ করব, সেটিও পরে। আমরা দেখলাম যে আমাদের অডিও মিটারের এখানে কিভাবে দেখা যায়। এরপরে আমরা চলে আসব এটির উপরে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ফুটেজটির যা যা এডিট করা যায় আপাত দৃষ্টিতে সেগুলি আমার বাম পাশে দেখা যাচ্ছে। আমাদের প্রথমেই রয়েছে পজিশন, স্কেল, রোটেশন, এরপরে রয়েছে অ্যাঙ্কার পয়েন্ট, তাছাড়া আরও রয়েছে অপাসিটি এবং অডিও ভলিউম। এরকম অনেকগুলি অপশান রয়েছে যেগুলো আমরা এখান থেকে এডিট করতে পারব। এটি গেল। ঠিক একইভাবে একটু খেয়াল করুন যে ডান পাশে আমি বলছিলাম যে এখানে যে আমি যখন ইফেক্টে ক্লিক করব তখন এইখান থেকে যদি আমি কোনো ইফেক্ট নিয়ে আসি, ধরুন আমি এইটিকে একটু ক্লিয়ার করে দিলাম। ওকে, আমি এখান থেকে ব্লারটিকে আগে সার্চ করেছিলাম, আমি এটিকে ধরে জাস্ট এরপর এনে ছেড়ে দিচ্ছি। খেয়াল করুন যে আমার এই পাশে এই যে ব্লার চলে আসছে অপশানটি। এটিকে যদি আমি বাড়িয়ে দিই তাহলে আমার ভিডিও অলরেডি ব্লার হয়ে গেছে। তো এই হচ্ছে মূল বিষয়। তাহলে কি হলো, আমরা প্রথমেই প্রজেক্টটিকে প্রজেক্ট প্যানেলে নিয়ে আসব, তারপরে একটি নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিক করব, সেটি ডান বাটন ক্লিক করে ঠিক এখান থেকে তারপরে টাইমলাইনে চলে আসবে। যখন আমি টাইমলাইনের আমার এই ভিডিও ফুটেজটিকে ক্লিক করব তখন সাথে সাথে আমার ইফেক্ট কন্ট্রোলে এটির এডিটের জায়গাটি চলে আসবে এবং নতুন করে যদি কোনো ইফেক্ট আমাকে অ্যাড করতে হয় তাহলে আমি ডান পাশ থেকে ইফেক্ট থেকে এটিকে সার্চ করে নিতে পারবো।
এই ছোট্ট পরিচয় পর্বটি আশা করি আপনাদের কঠিন লাগবে না। সঙ্গেই থাকুন, আরও ভালো ভালো কাজ, আরও কঠিন কাজকে সহজ করে তুলব আমরা একসাথে।